নমস্কার। এরূপ চর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা জানি যে এসএসকে এমএসকে এর জন্য নতুন সরকারের যে শিক্ষক সংগঠন রয়েছে সেই বিজেপি শিক্ষা সেলের অধীনে এসএসকে এমএসকে শিক্ষা সেল যুক্ত হয়েছে এবং তাদের আগামী 30 তারিখ একটি সম্মেলন রয়েছে কলকাতাতেই। তো সেই সম্মেলনের আগে আমি নেতৃত্বের কাছে একটি আবেদন রাখতে চাই যে এসএসকে এমএসকের এই মুহূর্তে যে সমস্যা সেইগুলো নিয়ে প্রায়োরিটি বেসিস ভাবা উচিত। হয়তো অনেকেই মনে করতে পারেন যে বেতন বৃদ্ধিটা হচ্ছে প্রায়োরিটি বেসিস ভাবা উচিত, অবশ্যই, কিন্তু আমি নিশ্চিত বেতন বৃদ্ধি হচ্ছেই প্যারা টিচারদের মতো। কিন্তু তারপরে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে রিটায়ারমেন্ট বেনিফিট। এই মুহূর্তে এসএসকে এমএসকে শিক্ষকগণ যারা রিটায়ার করে গেছেন তারা 24 সেপ্টেম্বরের পর অর্থাৎ অক্টোবর থেকে কিন্তু এখনও রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছেন না। ফলে এটি যেন রিটায়ারমেন্ট করার পর বা রিটায়ার করার পর 3 মাসের মধ্যে হাতে পাওয়া যায় সেই প্রস্তাবটা অবশ্যই নেবেন এবং সেটি শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তার কিভাবে পাওয়া যাবে তার ব্যবস্থা করবেন। প্রয়োজনে শিক্ষামন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করার ব্যবস্থা করলে ভালো হবে। আর দ্বিতীয়ত যেটা রয়েছে সেটি হচ্ছে ডেথ বেনিফিট। দেখুন 17 সালের একটি অর্ডার রয়েছে, 10 বছর যদি সে কাজ করে তাহলে ডেথ বেনিফিট পাবে তখনকার 1 লাখ টাকা। সেটি ছিল পঞ্চায়েত দপ্তরের অর্ডার, কিন্তু শিক্ষা দপ্তরের সেটি কার্যকর এখন হবে বলে মনে হয় না। ফলে শিক্ষা দপ্তরকে সেই অর্ডার দেখে নতুন করে একটি অর্ডার করতে হবে যাতে ডেথ বেনিফিট পাওয়া যায়। কেননা সেই সময় ছিল কারুর 1 লাখ, কারুর 3 লাখ, এখন সবারই 5 লাখ। আর এই যে টাইম স্প্যান এর মধ্যে কিন্তু অনেকেই মারা গেছেন, তাদের ভিন্ন ভিন্ন সময়ের এই যে ডেথ বেনিফিট অর্থাৎ রিটায়ারমেন্ট বেনিফিট রয়েছে সেটাকেই ডেথ বেনিফিট হিসেবে দেওয়ার কথা বলতে হবে। এটা নিয়েও কিন্তু আলোচনা করা উচিত। এই যে দুটো ব্যাপার বললাম, এই দুটো কিন্তু প্রায়োরিটি দিয়েই বিচার করতে হবে। এর পরে অন্যান্য যে সমস্যা রয়েছে সেইগুলোর সমস্যা নিয়ে পরবর্তীকালে আমি আলোচনা করব। তবু আমি একটু ছুঁয়ে যাই যে শিক্ষা কেন্দ্রগুলোকে বাঁচানো বা শিক্ষক নিয়োগ, এই দুটো কিন্তু সরকারের পলিসি। সেই কারণে সরকারের কাছে জাস্ট জানান দেওয়া যেতে পারে তারা কবে পলিসি মেকিং করবেন বা এসএসকে এমএসকেগুলো নিয়ে কি ভাববেন সেটি তাদের ব্যাপার, জানান দেওয়া যেতে পারে। কিন্তু যে দুটো নিয়ে আমি বললাম এই দুটো কিন্তু অবশ্যই আগে বিচার করতে হবে। এখন তবে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।